মানবতা সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই আয়োজন। চরম নিরাপত্তাহীনতার মধ্যে বিগত ফ্যাসিস্ট শাসনের সময় চালিয়ে যাওয়া আত্মমানবতার সেবা কার্যক্রম তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংগঠনটির আহ্বায়ক। আমার মনে পড়ছে আলামিনের কথা, যারা আমাদের সাথে কাজ করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে। আমি কখনোই বলিনি তাদের কথা, এই জন্যই বলিনি আমাদের সাথে যে ৮-১০ জন তুর্কি কাজ করছে তাদের মনোবল যাতে না ভাঙে, তাদের মনোবল যাতে দৃঢ় থাকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় জানান বিএনপি নেতারা। বলেন, রাজনীতির পাশাপাশি জারি রাখতে হবে মানবিক কার্যক্রমও। এই শহীদ পরিবারদের সঙ্গে এবং আপনার নিহত আহত পরিবারদের সঙ্গে সবসময় পরিবারটি থাকবে। বিগত আন্দোলন সংগ্রামী যারা গুম, খুন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রায় সকল পরিবারের পাশেই আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছি। রাজনীতি মানেই কিন্তু হচ্ছে মানব সেবা, মানব কল্যাণ। আমরা বিএনপি পরিবারের মধ্যে দিয়ে সেই কাজটি আমরা করব এবং আমরা বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট হয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা মহত্তম কোনো কাজের মধ্যে ন্যূনতম অংশগ্রহণ করতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবার প্রতি আহ্বান জানান নিজ নিজ অবস্থান থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে। কিছু মানুষকে উৎসাহিত করার জন্য, যাদের পক্ষে সম্ভব এরকম কিছু মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের সাথে আসা দরকার নেই। তারা তাদের নিজ অবস্থান থেকে, আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি তারা নিজ অবস্থান থেকে নতুন কিছু মানুষ উৎসাহিত হোক সেই কাজগুলো করার জন্য। অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবে চেষ্টা করা, যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার পাশে এসে থাকে। এ সময় আত্মমানবতার বিশ্বাস নিয়ে আমরা বিএনপি পরিবার এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। পারলাম বিষয় না।